আমার যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িতে আমি আর আমার বোন সীমাকে নিয়ে থাকি। একদিন রাতে হঠাৎ সীমার ঘর থেকে আওয়াজ আসছে। তখন দেখি আমার পাশে আমার স্বামী নেই। তাহলে কি সীমার ঘরে? এই রহস্য জানার জন্য আমি একদিন সিসি ক্যামেরা লাগিয়ে দেয় তাদের ঘরে। তারপর যা হল শুনলে তোমাদের কোনো হুঁশ থাকবে না। তাহলে আসল ঘটনাটা বলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয়া আপু। তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত ঘোপাগপির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। মাঝরাতে ক্ষীণ আওয়াজে ঘুম ভেঙে গেল সানিতার। যদিও এত ক্ষীণ আওয়াজে কারও ঘুম ভাঙা সম্ভব নয়। আর সানি তার পক্ষে তো আর সম্ভব নয়, কারণ ছোটবেলায় তাকে খুকি বলে ডাকা হতে। অবশ্য বড় হওয়ার পরেও একজন ডাক্তার তাকে, কিন্তু তার কথা এখন আর ভাবতে চায় না। সানিতা সেই লোকটার কথা ভাবলেই একরাশ কষ্ট গলার মধ্যে দলা পাকিয়ে আসে। তবে আজকাল অল্পতেই ঘুম ভেঙে যায় সানিতার, কারণ মনের ভিতর দুশ্চিন্তা তার বোন সীমা ও স্বামীকে নিয়ে। আজকাল ঘুমানো তাই একটা ঝকমারি হয়ে দাঁড়িয়েছে। কোনো তাইতো হয়ে শুয়েও শান্তি পাওয়া যায় না। তখন শরীর আর মনে এক ধরনের শিহরণ বয়ে যায়। ঘুম ভেঙে স্বামী রাফসানকে বিছানায় দেখতে পেল না সানিতা। বাথরুমেও যে যায়নি নিশ্চিত, কারণ বাথরুমের লাইট অফ। তাহলে এত রাতে কোথায় যেতে পারে রাফসান? সানিতা আর আফসানের বিয়ে হয়েছে বছর দুয়েক। একেবারে পারিবারিকভাবে বিয়ে। যদিও রাফসান পছন্দ করে ঘরে তুলেছে সানিতাকে, তবু সানি তার আফসানকে সহ্য করতে পারত না। তার অবশ্য যুক্তিসঙ্গত কারণ ছিল। তবু ছেলেটা ভালোবাসা আর যত্ন দিয়ে সানিতা মনে জায়গা করে নিয়েছে। সানিতা আর রাফসান একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে ঢাকা শহরের। আফসানের চাকরির সূত্রে তাদের শহরে থাকা। রাফসানের পরিবার অবশ্য লক্ষ্মীপুর শহরে থাকে, তাদের পৈতৃক বাড়িতে। বর্তমানে সানিতা এবং রাফসানের সাথে সানি তার বোন সীমা থাকে। মাঝখানেক হল রাফসান গিয়ে সীমাকে নিয়ে এসেছে সানি তার দেখাশোনা করার জন্য। যদিও কাজের কাজ তাকে দিয়ে কিছুই হয় না, কারণ সীমা সারাক্ষণ সাজুগুজু নিয়ে ব্যস্ত। তবু সানি তার সাথে কেউ একজন থাকলে রাফসান নিশ্চিত থাকে। সানি তার ঘুম ভেঙেছে মিনিট 10। এর মধ্যে একটিবারের জন্য রাফসানের দেখা মেলেনি। মাঝরাতে একটা মানুষ যাবে কোথায়? সানি তা বিছানা ছেড়ে উঠে পড়ল। রাফসান ব্যালকনিতে নেই। ডাইনিং টেবিলে আসতেই সানি তা খেয়াল করল সীমার ঘরের লাইট জ্বালানো, ঘরে আলো জ্বলছে, সেই সাথে হালকা আওয়াজ আসছে। তারপর সানি তা এগিয়ে গেল ঘরের দরজার কাছে। হালকা করে ঘরের দরজা খুলতেই সানি তার মাথায় আকাশ ভেঙে পড়ল। যা দেখল তা শুনলে তোমাদের হুঁশ উড়ে যাবে। তারা দুজনে আমার ঘরে কি করে? এই রহস্য জানার জন্য আমি এতটাই পাগল হয়ে গেছি, কারণ সীমা আমার বোন। তারা এই ঘরে কি করে? নিজের ঘরে এসে সানি ঢক ঢক করে এক গ্লাস পানি খেল। মাথাটা কাজ করছে না তার। ভালোবাসার মানুষগুলো এভাবে তাকে ধোঁকা দেবে ভাবতেও পারেনি সানিতা। মাথাটা ঝিমঝিম করছে তার। আজ মনে হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। একদিন সেও পাপ করেছিল, আজ কি তারই ফল পেল? কিন্তু সে তো জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। তাহলে কিসের শাস্তি পাচ্ছে সে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সানিতা। দেখতে দেখতে আরও 20 মিনিট পার হয়ে গেল। এরই মধ্যে ঘরে ফিরে এল রাফসান। সানিতাকে জেগে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে। তবুও বুঝতে দিল না সে। সানিতাকে কিছুটা ভয়ে ভয়ে বলে উঠল, রাফসান, সানিতা কি হয়েছে? ঘুম থেকে উঠে গেলে যে? শরীর খারাপ লাগছে। সানিতা, তুমি কোথায় ছিলে? রাফসান, আসলে ঘুম আসছিল না, তাই বেলকনিতে গিয়ে বসেছিলাম। সানিতা, ও আচ্ছা, তা তুমি এত ঘামছে কেন? রাফসান, রাফসান, যা গরম পড়েছে, এমনি ঘেমে যাচ্ছি। তা তুমি কখন উঠলে? সানিতা, মাত্রই। রাফসান, আচ্ছা ঘুমিয়ে পড়ো, দেখি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। সানিতার দরকার নেই। রাফসান, কেন? সানিতা, ভালো লাগছে না। রাফসান, আচ্ছা ঘুমাও। সানিতার চোখে আজ ঘুম আসছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। মা বেঁচে থাকলে হয়তো তার জীবনটা আজ অন্য রকম হতো না। বহু বছর আগে তার জীবন থেকে চলে গেছে, সাথে নিয়ে গেছে তার হাসি, আনন্দ, ভালো থাকা। সানিতার তখন কত আর বয়স হবে? বছর 5। কানাঘুষো শুনতে পেত তার বাবা নাকি চরিত্রহীন ছিলেন। না,
মাঝে মাঝে মাকে দেখতে লুকিয়ে কাঁদতে। মহিলা মাঝরাতেও নামাজে বসে মোনাজাতে কান্নাকাটি করত। আল্লাহ হয়তো তাকে বেশি দিন কষ্ট দিতে চায়নি, তাই নিজের কাছে নিয়ে গেলেন। সানি তার মানে অল্প কিছুদিনের মধ্যেই লিভার কিডনি সব পচে মারা গেলেন তিনি। সানি তার বাবার চিকিৎসা করাতে চাননি, করেননি। শেষের দিকে সানি তার নানাভাই তাকে আর তার মাকে নিজের কাছে এনে চিকিৎসা করেন। সানি তার মায়ের ভদ্রলোক এত চেষ্টা করেও নিজের মেয়েকে বাঁচাতে পারেননি। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে রোগী নিজে বাঁচতে চায় না, পৃথিবীর কোনো ওষুধ তাকে বাঁচাতে পারে না। হ্যাঁ, কথাটা হয়তো ঠিক। তাই তো সানি তার মা ও বাঁচেনি, চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রবের কাছে, যেখানে কোনো বিশ্বাসঘাতকা নেই। মা মারা যাবার পর সানি তার দায়িত্ব ও নানাভাই নিতে চাইলেও ওর মামা মামিরা তা হতে দেয়নি। ফলে তাকে অগত্যা বাবার কাছেই ফিরে আসতে হয়। 1 মাসের মাথায় সানি তার বাবা বিয়ে করে আনলেন। সানি তার দ্বিতীয় মা অর্থাৎ সৎ মাকে, শচীনের সন্তানকে যতখানি সহ্য করা যায়, ভদ্রমহিলা ঠিক ততখানি সহ্য করতেন সানি তাকে। বছর ঘুরতে না ঘুরতেই সানি তার সৎ মায়ের ঘরে আসে সীমা। সেই থেকে সানি তার নিজ হাতে মানুষ করেছেন সীমাকে। এত কিছুর পরেও সানি তার মা মারা যাবার পর থেকে আজ পর্যন্ত কথা বলেনি ওর বাবার সাথে, কারণ সানি তা মনে মনে ওর বাবাকে ওর মায়ের খুনি মানে। ভদ্রলোকের ও সম্ভবত কিছুটা পাপবোধ কাজ করত, তাই সে সানি তার পড়ালেখার কোনো ত্রুটি রাখেনি। লোকে বলে সানি তা দেখতে নাকি হুবহু তার মায়ের মতো। আজ সানি তার মনে হচ্ছে তার কপালটা ও তার মায়ের মতো, কিন্তু না, মায়ের মতো পরিণতি নিজের হতে দেবে না। সে চায় না তার সন্তান বড় হয়ে আরও একটা সানি তা তৈরি হোক, তাই সে বাঁচবে, নিজের সন্তানকে নিয়ে নতুন পৃথিবী সাজাবে, যেখানে বিশ্বাসঘাতকের অস্তিত্ব থাকবে না। তারা ওই ঘরে কি করে, রহস্যটা আমাদের করতেই হবে। সানি তার মাথায় শুধুই চিন্তায় মগ্ন। সে খুব ভালো করে জানে এভাবে অশান্তি করে লাভ হবে না, বরং ওরা সানি তাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। তার চেয়ে যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে। সকাল বেলায় সানি তার ঘুম ভাঙল আটকায়। রাফসান নিজ হাতে ব্রেকফাস্ট তৈরি করে খাওয়াতে এসেছে। সানি তাকে বিয়ের পর থেকেই অবশ্য সকালের খাবার রাফসান নিজ হাতে বানায়। রাফসান এক কথা, তার মহারানী তার সামনে কাজ করবে না, আরাম করবে। রাফসান অফিসে যাওয়ার পর সানি তা দুপুরে খাবার রান্না করে। রাফসানের দুপুরের খাবার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয়। রাতে আবার দুজন একসাথে রান্না করে, তারপর একটা প্লেটে খায়। রাতের বেলা ঘুমানোর আগে বেলকনির দোলনায় বসে দুজন একসাথে কফি খায়। ইদানিং সানি তার পাল্লায় পড়ে। রাতে ঘুমানোর আগে কফি খাওয়াটা রাফসানের অভ্যাসে পরিণত হয়েছে। রাতের বেলা কফি বিলাস করার জন্য সানি তা বেলকনিটা নিজের মতো করে সাজিয়েছে। রাফসানের কোনো কলিগ কিংবা বন্ধু যতবার এই বাড়ি এসেছে, সানি তার রুচির প্রশংসা করতে বাধ্য হয়েছে। যেমন রূপ তেমন রান্নার হাত সানি তার। যে কোনো ছেলে এমন মেয়ে পেলে ধন্য হয়ে যাবে জীবনটা। এই জন্য সানি তাকে নিয়ে খুব হিংসে করে রাফসানের অফিস কলিগরা রাফসানকে। রাফসান নিজ হাতে খাইয়ে দিচ্ছেন সানি তাকে। সানি তাও কোনো শব্দ না করে চুপচাপ খেয়ে নিচ্ছে। হঠাৎ করে সানি তা বলে উঠল, সানিতা তুমি খাবে না রাফসান? রাফসান, হ্যাঁ খাবো, আগে আমার মহারানী আর রাজকন্যা খেয়ে নিক, তারপর সানিতা চলো আমি খেতে দিচ্ছি তোমাকে। রাফসান, না থাক, আমি সীমার সাথে খেয়ে নেব, ও বেচারি আবার একা একা খাবে। সানি তার বেচারি। রাফসান, না মানে আসলে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, এটুকু করা উচিত। মেয়েটা একা একা খাবে, ওর হয়তো ভাল লাগবে না। ওই সানিতা তুমি দেখছি ওর ব্যাপারে খুব কেয়ারিং। রাফসান, আরে তা হবে কেন, এটা ভদ্রতা। সানিতা, ওহো আচ্ছা। সকাল 10টা বাজে। ইতিমধ্যে রাফসান খেয়ে অফিসে চলে গেছে। বাড়িতে মানুষ বলতে সানিতা আর সীমা নিজের ঘরে বসে টিভি দেখছিল। ঠিক সে সময় সানিতা ওর ঘরে এসে ডাক দিল, সানিতার সীমা। সীমা, হ্যাঁ আপু, কি বলবি? সানিতার, কি করিস? সীমাই তো বসে বসে টিভি দেখছি। সানিতা, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? সীমা, কি আপু? সানিতা, তোর চেহারার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সীমা, কি বলিস আপু, সত্যি? সানিতা, হ্যাক, এমন রাফ হয়ে যাচ্ছে স্কিন। সীমার কি করা যায় বলতো আপু? সানিতা, তুই বরং পার্লারে গিয়ে সে যায়, সেটা আরও ভালো হবে। সীমা, কিন্তু অনেক টাকা লাগবে, কোথায় পাব? সানিতা, আমি দিচ্ছি, তুই এখনই যা।
আর শোনো, তাড়াহুড়োর কিছু নেই, ভালো করে করবি বুঝলি সীমা? থ্যাংক ইউ আমার আপু। ব্যাস, অবশেষে সীমাকে বাইরে পাঠানো গেছে। বাড়িতে রাফসান আর সীমা জন্য কি ফাঁদ পাতা হয়েছে তাদের কল্পনার বাইরে। সানিতা দ্রুত কাকে একটা ফোন করে সিসি ক্যামেরা আনো এবং সেটা খুব সাবধানে সীমার ঘরে লাগিয়ে দিল। সেই সাথে সানি তার ছোট মা এবং শ্বশুর বাড়ির সবাইকে আসতে বলল, আর সব কিছুর আফসানার সীমার কাছে সারপ্রাইজ হিসেবে রাখতে বলল। আগামীকালকে সবার সামনে প্রমাণসহ সব সত্য ফাঁস করবে সানিতা। সেই সাথে আরও দুজনকে ডেকে পাঠিয়েছে সানি। তা আগামীকালকে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেবে। সে রাত বাড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, গভীর রাতে প্রকৃতি এক রহস্যময় রূপ ধারণ করেছে। বৃষ্টি যেন কান্না হয়ে ঝরছে, প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বৃষ্টি পড়ছে। সানি তার দুচোখ দিয়ে 2 বছরের অধিক সময় বিবাহিত জীবন, তাদের কত স্মৃতি জড়িয়ে আছে তাতে আজ এক লহমায় সব যেন মলিন হয়ে গিয়েছে। সানি তাকাতে চায় না কোনো বিশ্বাসঘাতকের জন্য, তবুও পাগল মন কি আর কথা শোনে। রাফসান কিছুক্ষণ হয়েছে সীমার ঘরে গিয়েছে। সানির ঘুমিয়ে গেছে ভেবে আলতো করে উঠে গেছে বিছানা ছেড়ে, যাতে সানি তার ঘুম না ভাঙে। কিন্তু যে ঘুমের ভান করে আছে তার ঘুম ভাঙে না। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে সানিতা আর মনে মনে বলে, যাও রাফসান যাও, আজকেই তোমার যাওয়ার শেষ দিন। তোমার যদি সীমাতে হয় তাহলে তুমি তাই পাবে, তবু তোমার মিথ্যা ভালোবাসা অভিনয়ে নিজেকে আটকে রাখব না। পরের দিন শুক্রবার প্রায় সকাল 10টা বাজে। সানি তার প্ল্যান মাফিক তার বাপের বাড়ি থেকে বাবা, ছোট মা আর শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আর 2 ননদ এসে হাজির। সকাল সকাল সবাইকে দেখে সীমা আর রাফসানের চক্ষু চড়কগাছ। এর মধ্যে হাজির আরও 2 জন, উকিল সাহেব আর সানি তার এক পরিচিত, যে সিসি ক্যামেরার ব্যাপারটা জানত। একমাত্র সানি, তাছাড়া কেউ জানে না কি ঘটতে চলছে। কেউ কিছু বলার আগেই সানি তা গত রাতে ভিডিওটা অন করে দিল। ঘরে উপস্থিত কেউ ভাবতে পারেনি এমন কিছু দেখবে। প্রত্যেকে অবাক হয়ে আছে। রাফসান আর সীমার মধ্যে দেখল এক অদ্ভুত আচরণ এবং তারা দুজন দুজনকে ভালোবাসে। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এমনটাই দেখল ভিডিওতে তারা। সবাই এতটাই বিস্মিত, কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ঘটনায় বিস্ময় কাটতেই রাফসানের বাবা এগিয়ে এসে ধূমপান শুরু করল। রাফসানকে মারতে লাগলেন আর অকথ্য ভাষায় গালি দিতে লাগলেন। রাফসানের মা কাঁদছেন হাউ মাউ করে, তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না তার সন্তান এতটা নীচ হতে পারে। এত কিছুর মাঝেও চুপ করে আছে দুজন, তারা হলেন সীমার বাবা মা। এবার সবাইকে থামিয়ে দিয়ে সানিতা বলে উঠল, সানিতা দেখেন আব্বা, আপনারা প্লিজ শান্ত হন। আমি কোনো অশান্তি করার জন্য আপনাদের ডাকিনি, ডেকেছি আমার কিছু সিদ্ধান্ত জানাতে। আপনাদের ছেলেকে আপনারা যা খুশি বলতে পারেন, তবে আমার সামনে নয়, আমি যাওয়ার পর। সানি তার শ্বশুর বলে উঠলেন, শ্বশুর কোথায় যাবি তুই মা? তুই বললে ওই ছেলেকে আমি ত্যায্য করে দিব, মুখ দেখব না। আমরা তোকে আর আমার বংশধরকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। সানিতা, না বাবা, রাফসান আপনাদের সন্তান। আমি চাই না আমার জন্য আপনারা সন্তানহারা হন। তার আগের আফসানার সীমার সাথে আমার কিছু কথা আছে। রাফসান, তুমি হয়তো ভাবছো আমি তোমার দোষ থাকতে পারতাম বা তোমাকে বোঝাতে পারতাম। কেন তোমাকে ছোট করলাম? তোমার মনে আছে রাফসান, একদিন আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমার কোনো ভুল হলে আমাকে মেরো, অথবা আমাকে আর ভালো না লাগলে আমাকে বলে দিও, আমি চলে যাব তোমার জীবন থেকে। তবুও আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না, আমার সন্তানকে আমার মতো সব হারা করো না। আমি কখনো চাইনি আমার মায়ের পরিণতি আমার হোক। আমার মা আমার বাবার দোষ ছিল। বাবাকে ভালো পথে আনার চেষ্টা করছিল, তাতে আমার মায়ের কি লাভ হলো বলতে পারো রাফসান? আমার মা তো অকালে চলে গেল, আমি এতিম হয়ে গেলাম। আর আমার বিশ্বাসঘাতক বাবা, তার কি হলো? সে তো দিব্যি ছোট মাকে নিয়ে সুখের সংসার করছে, তাতেও কোনো শাস্তি হয়নি, তাই না বাবা? সানি তার বাবা হা করে তাকিয়ে আছেন। দীর্ঘ 20 বছর পর তার মেয়ে তাকে বাবা বলে ডেকেছে, তাও এভাবে অপমান করার জন্য। এর থেকে বড় শাস্তি বুঝি আর হয় না। সানিতা আবারও বলতে শুরু করল, সানিতা, তুমি কি কখনো আমার মায়ের কবরের কাছে যাও বাবা? না জানি কত অনাদরে অবহেলায় মা আমার শুয়ে আছে। আচ্ছা বাবা, তুমি মাকে ইহকালে শান্তি দাওনি, আমার মা কবরে ঠিকই শান্তি পাচ্ছে, তাই না বাবা? রাফসান, তুমি আমাকে অনেক খুশি করেছিলে,
সেই সাথে অনেক সম্মান। আমি অতীতের সব যন্ত্রণা ভুলে গিয়েছিলাম শুধু তোমার ভালোবাসায়। তুমি আমাকে বলতে পারতে তুমি সীমাকে ভালোবাসো। আমি নিজে সরে যেতাম তোমার জীবন থেকে। এভাবে ঠকালে কেন আমাকে আর আমার সন্তানকে? আর সীমা সেই ছোটবেলা থেকে তোকে মানুষ করেছে নিজের সন্তানের মতো। সৎ বোন হিসেবে কখনো দেখিনি। আজ সেই তুই এভাবে আমার সন্তানের হক মারলি কেন রে বোন? কি ক্ষতি করেছি তো আমি? এরকম সাহসী এবং গান এবং প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।